নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। এই পাড়াতে আজ আমি নিয়ে এসেছি আবার এক নতুন গল্প। পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়। রবীন্দ্রনাথ গানে গানে এ কথা অনেকদিন আগেই বলে গেছেন। সত্যিই তো, পুরনো জিনিস, পুরনো স্মৃতিকে কেউ কখনো ভোলা যায়? কথাই আছে, ওল্ড ইজ গোল্ড। শুধু পুরনো জিনিসের পাহাড়, তাতে ধুলো জমেছে, ধুলো আসছে স্মৃতিতেও। কিন্তু পুরানোকে নিয়েই তো বাঁচা, আর সেভাবেই বাঁচতে চাচ্ছেন এই বাড়ির একজন পৌরা ভদ্রমহিলা। তার কাছে রয়েছে 1975 সালের ব্যাংকের পাসবই। কেন রেখেছেন তিনি এই বইটি? হ্যাঁ, আমি বলছি পুরাতন ছবির গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে পুরাতন ছবি। ছবিটিতে মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শর্মিলা ঠাকুর। সাথে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, মেয়েটির প্রেমিকের অভিনয় করছেন শর্মিলা ঠাকুর। তিনি দীর্ঘ 14 বছর পর এই ছবিটিতে অভিনয় করছেন। ছবিতে এই পুরাতন ছবির প্রচারে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি কথোপকথনে উঠে এলো অভিনেত্রী শর্মিলা ঠাকুরের নানা অজানা তথ্য। জানা গেল নায়িকার এক অভ্যেসের কথাও। শর্মিলা ঠাকুর জানান, তিনি পুরাতন অ্যান্টিক জিনিস সংগ্রহ করতে ভালোবাসেন। নতুন বাড়ি করার পর অনেক জিনিস কিনে নিয়েছেন, ঘর ভরিয়ে নিতে পারেন তিনি। এই প্রসঙ্গে তাকে সুজয় প্রসাদ জিজ্ঞাসা করেন যে তার প্রথম ছবির কিছু স্মৃতি বা মায়ের কোনো শাড়ি রয়েছে। উত্তরে শর্মিলা ঠাকুর জানান, অপুর সংসার ছবিতে কাজ করার জন্য তাঁকে মানিকদা অর্থাৎ পরিচালক সত্যজিৎ রায় 5,000 টাকা পারিশ্রমিক দিয়েছিলেন। সেই টাকা নিয়ে তিনি সোজা চলে গিয়েছিলেন দোকানে। কি কেনাকাটা করলেন? উত্তরে নায়িকা হেসে জানালেন, সোনার গয়না, গলার হার, হাতের কয়েকটি চুড়ি আর কানের দুল। বহু বছর যত্নে রেখে দিয়েছিলেন সেই গয়না। পরবর্তী সময়ে তাঁর দিদি টিঙ্কু ঠাকুরের মেয়ের বিয়েতে পুরো গয়নার সেটটি তিনি উপহার হিসাবে দিয়ে দিয়েছেন। পাশাপাশি শর্মিলা আরও জানালেন, পুরোনো দিনের গয়নার ডিজাইন তাঁর খুব পছন্দ। আমার এই টলিপাড়া তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এরপরও যদি আপনারা অন্য কোনো ছবি সম্পর্কে বা কোনো নায়ক নায়িকা সম্পর্কে বা গায়ক গায়িকা সম্পর্কে বাংলার জানতে চান, তবে অতি অবশ্যই জানাতে পারেন আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে।